ব্যাস। তাহলে বেসেল সিঙ্গুলারিটি মেন মাহাত্ম্যটা কোথায় সেটা আমাদেরকে জানতে হবে। বেসেল সিঙ্গুলারিটি কী বলে? বেসেল সিঙ্গুলারিটি বলে যে আমি কোনো একটা ভেক্টর, একটা সেট অফ ভেক্টর জানি আর আরেকটা আননোন ভেক্টরের সাথে আমরা ডিল করতে চাইছি, এটাই হচ্ছে মানে বেসেল সিঙ্গুলারিটি বলে। বেসেল সিঙ্গুলারিটি কী বলে? ধরো সাপোজ α1 α2 α3, সরি কী হচ্ছে এটা, ধরো α1 α2 ডট ডট করে αn কিছু সেট অফ ভেক্টরস আছে। শুধু সেট অফ ভেক্টরস নয়, এদের একটা প্রপার্টি আছে। প্রপার্টিটা কি? এটা সবাই হচ্ছে অর্থোগোনাল, ঠিক আছে? অর্থোগোনাল সেট অফ নন জিরো ভেক্টরস। দেখো জিরো ভেক্টর যদি থেকে যায় তাহলে সে তো প্রত্যেকের সাথেই অর্থোগোনাল হবে, সেখানে জিরো ভেক্টরের আহামরি কোনো মাহাত্ম্য নেই। দেখো এমন কোনো লোক যে সব কিছু পারে বা যে সবার সাথে মিশে চলতে পারে, তাকে নিয়ে ডিল করার কোনো মানে হয় না, তাই না? যেরকম গ্রুপের মধ্যে যদি আমি আইডেন্টিটি এলিমেন্ট ধরি, আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে ডিল করার আর কী মানে হয়? সে সবার সাথে তোমার কমিউট করবে, তার অর্ডার হচ্ছে 1 হবে, ঠিক আছে? তো সেইটা নিয়ে ডিল করার আহামরি কোনো মানে হয় না। আমরা ডিল করি কি নন ট্রিভিয়াল এলিমেন্ট নিয়ে আমরা ডিল করি, তার প্রপার্টি জানা ঠিক। আইডেন্টিটি এলিমেন্টটা সোজা একটা জিনিস, সেটা খুব সবাই মানে ওয়েল নোন একটা জিনিস। আমরা কি করি অন্য একটা নন ট্রিভিয়াল এলিমেন্ট নিয়ে তার উপর চেক করি। সেই জন্য আমরা অর্থোগোনালিটি অফ ভেক্টরস চেক করতে গেলে আমরা নন জিরোটা ধরে নিই, কারণ জিরোটা ট্রিভিয়ালি ও ট্রু হয়ে যায়, মানে প্রত্যেকের সাথে অর্থোগোনাল হয়ে যায়। সো ওটা নিয়ে ডিল করার কোনো মানে হয় না। ওকে, সেই কারণে আমরা নন জিরো ভেক্টরসগুলো নিই। তাহলে অর্থোগোনাল সেট অফ নন জিরো ভেক্টরস ইন এ ইনার প্রোডাক্ট স্পেস ভি। এটা কিন্তু ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে যা আমরা বলি সব কিছু ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যেই আমরা এগুলো বলছি। আর বিটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর যেটা কার মধ্যে আছে, এর মধ্যে আছে, ঠিক আছে? বিটা এর মধ্যে যে কোনো একটা ভেক্টর, সেটা এর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, বিটার সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, আরবিটারি যে কোনো একটা ভেক্টর। তাহলে এই থিওরেমটা এত পাওয়ারফুল, সেটা কি বলছে যে সামেশান, এই যে নর্মটা, এটা যখন অন্য কোনো এতে অ্যাপ্লিকেশন করবো তখন বুঝতে পারবে যে এই বিট ঘটে জিনিসটার মানেটা কি। বুঝতে পারলে? এইটা হচ্ছে আমাদের স্যার ওইটা, হ্যাঁ আলফা কে তো, হ্যাঁ এটা আলফা কে, এটা তো এটা আলফা কে, কে ইকুয়ালস টু 1 to n পর্যন্ত। এবং পরে তোমরা পড়বে এই যে বেসেলস ইনইকুয়ালিটি, এটা যখন পরে তোমরা ফাংশনাল অ্যানালিসিস যদি হায়ার স্টাডিজে যাও এমএসসি, তো সেখানে দেখবে ফাংশনাল অ্যানালিসিস বলে একটা সাবজেক্ট আছে, সেখানে হিলবার্ট স্পেস বলে আছে। এখানে যেরকম একটা ইনার প্রোডাক্ট স্পেস পড়ছি, তো সেখানে হিলবার্ট স্পেস বলে একটা স্পেস আছে, সেখানেও ইনার প্রোডাক্ট আমরা ডিফাইন করি, ঠিক আছে? তো সেখানে দেখবে হিলবার্ট স্পেসের একটা মাহাত্ম্য কি, আমরা ভেক্টর স্পেস নিয়ে যখন আমরা ইনার প্রোডাক্ট স্পেস আমরা স্টাডি করব, এগুলো অলমোস্ট প্রায় সব ফাইনাইট ডাইমেনশনাল স্পেসের জন্য আমরা এগুলো স্টাডি করি। হিলবার্ট স্পেসের মধ্যে আমাদের সুবিধাটা কোথায়? এখানে ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস নিয়ে আমরা স্টাডি করি। তো সেখানে দেখো ফাইনাইট ডাইমেনশনাল স্পেস মানে তুমি যত লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট নাও না কেন, দেখো আমরা অর্থোগোনালিটি চেক করছি, এইটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিসের জন্যই আমরা চেক করছি, মানে বেসিসের ক্ষেত্রে এগুলো বেশি কাজে লাগে, অর্থোগোনালিটি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এগুলো। তো ওখানে কি হয়, ওখানে কিন্তু এই সেটটা তুমি কিন্তু ফাইনাইট, যেরকম তুমি রিয়েল নাম্বার সেটের মধ্যে এটা ফাইনাইট পাবে, যেরকম তুমি R2-র মধ্যে এটা ফাইনাইট পাবে। কিন্তু হিলবার্ট স্পেসের মধ্যে এমন কিছু স্পেস আমি ডিফাইন করতে পারি যে ধরো একটা হিলবার্ট স্পেসের মধ্যে আমি এটাকে নিলাম L2R, ঠিক আছে? L2Rটা কি জিনিস? সেট অফ অল টু সামেবল সিকোয়েন্সেস, ঠিক আছে? মানে টু সামেবল জিনিসটা তুমি এখন বুঝবে না, ঠিক আছে? জাস্ট মানে এটা সিকোয়েন্সের সেট। তো এই সিকোয়েন্সের সেট কিন্তু একটা ইনফাইনাইট ডাইমেনশনাল হয়, মানে এর যে বেসিস তার মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, ঠিক আছে? ইনফাইনাইট ডাইমেনশনাল। তো তখন কিন্তু এই সেটটা ইনফাইনাইট হতে পারে। ওকে, তো সেক্ষেত্রেও কিন্তু এটা ট্রু হয়, তখন এনের জায়গায় জাস্ট ইনফিনিটি হয়ে যায়। ইভেন আমি যদি যে কোনো একটা, এটা কাউন্টেবল আমি বললাম, যদি যে কোনো একটা হিলবার্ট স্পেস নিই, হতে পারে তার কোনো কাউন্টেবল বেসিস নেই, তার আনকাউন্টেবল বেসিস আছে। তারপর তার বেসিসটা এইরকম আলফা, সাপোজ আলফা অফ ল্যামডা ধরলাম, সাজ দ্যাট ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা, এরকম একটা বেসিস ধরো আছে বলে আমি ধরে নিলাম। ওকে, তো এটা ল্যামডাটা আনকাউন্টেবল হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এটা ট্রু হয়।
বুঝতে পারলে? আর সেগুলো আলাদা, তার আবার অনেক কন্ডিশন আছে, তখন এটা অর্থ নর্মাল সেট নিতে হয়, নিয়ে ওই তখন ওগুলোকে E1 E2 বলে ডিনোট করি, ঠিক আছে? সেক্ষেত্রে আরও অনেক ইন্টারেস্টিং রেজাল্ট আছে, ঠিক আছে? এগুলো আরও পাওয়ারফুল থিওরি। তো বেসিস ইনইকুয়ালিটি কিন্তু মনে করো না যে বিদ্যুৎ একটা জিনিস এবার কোথায় অ্যাপ্লিকেশন হবে এগুলো কি না, এর অ্যাপ্লিকেশন কিন্তু অনেক জায়গায় রয়েছে, ওকে? এমনটা ভাবার কোনো কারণ নেই। তাহলে এটা বেসিস ইনইকুয়ালিটি হলো, এইগুলো আমরা বেসিস ইনইকুয়ালিটি সিস্টেম, এইটা হচ্ছে বেসিস ইনইকুয়ালিটি, যেখানে এটা কে ইকুয়ালস টু, আমরা এখন ফাইনাইটের জন্য পড়বো, কিন্তু মনে রাখবে এটা ইনফাইনাইটের জন্য হয়। আচ্ছা, এবার এখানে ইকুয়ালিটি কখন হোল্ড করে বলেছিলাম? এখানে ইকুয়ালিটি হোল্ড করে যদি বিটা ইকুয়ালস টু কী হয়, বিটা ইকুয়ালস টু কী হয়ে যায়, সামেশান বিটা কমা আলফা কে, তার এইটা নিয়ে নর্ম নিয়ে তার হোল স্কোয়ার নেব, নিয়ে এখানে আলফা কে নেব, তার নর্মের হোল স্কোয়ার নেব, ইনটু এখানে আলফা কে, এরকম একটা থাকে, ওকে? এটার বিউটিফুল মানে এর বিউটি মানে সৌন্দর্যটা কখন দেখা যায়, যদি এটা তুমি অর্থগোনাল না নিয়ে অর্থ নর্মাল নাও। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমরা এটা কী করছি, এটা ওর নর্মটা দিয়ে ডিভাইড করছি, মানে অ্যাকচুয়ালি অর্থ নর্মাল করে নিচ্ছি। তো প্রিভিয়াস যদি অর্থ নর্মাল আমি ধরে নিই, তাহলে তখন কি দেখতে পাবে তুমি, তাহলে এই জিনিসটা দেখতে পাবে। অর্থ নর্মাল জিনিসটা ধরে নিলে তখন এই রকম হয়ে যায়, ওকে? এগুলো সব অর্থ নর্মাল, তার মানে আলফা এন যেগুলো আছে তার নর্ম কী হবে, 1 হবে। তার মানে ওইটা তখন কি হয়ে যাবে বলো তো, ওইটা এরকম হয়ে যাবে, সামেশান সামেশান কি কে ইকুয়ালস টু 1 টু n বিটা কমা আলফা কে, বিটা কমা আলফা কে তার হোল স্কোয়ার বাই কিছু হবে না, নর্মটা তো 1, তার মানে এইটা, বুঝতে পারলে? এটা লেস দ্যান ইকুয়ালস টু নর্ম বিটা। এবার বুঝতে পারছো এর সৌন্দর্যটা কেমন বোঝা যাচ্ছে? এবার অর্থ নর্মাল ভেক্টর নিলে দেখো প্রত্যেকের তুমি এ নিচ্ছ, এটা অ্যাকচুয়ালি ডাবল নর্ম নয়, আমি ভুল লিখেছি, এটা সিঙ্গেল, মানে এটা তো রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার হলে নর্ম তো কোনো মানে হয় না। রিয়েল নাম্বারের নর্ম মানে কি, মড। নর্মটা অ্যাকচুয়ালি ডিস্ট্যান্সের মতো, ওই যে মড আমরা শিখেছিলাম, অ্যাকচুয়ালি নর্মটা সেই রকম, ঠিক আছে? আরবিটারি ভেক্টর স্পেসের মধ্যে তো আমি মড ডিফাইন করতে পারি না, মডটা শুধুমাত্র রিয়েল নাম্বারের জন্য থাকে, আর মডিউলাসটা কমপ্লেক্স নাম্বারের জন্য থাকে, কিন্তু আরবিটারি ভেক্টর স্পেসে আমরা সেটা নর্ম হিসাবে ডিফাইন করি, ওকে? সেটাই তখন হচ্ছে এইটা, মানে কি এর সাথে ওই প্রত্যেকটা বিটা ভেক্টরে যদি তুমি ইনার প্রোডাক্ট করো, মানে ডট প্রোডাক্ট করছো তুমি, করে সেই ডট প্রোডাক্টে যা ভ্যালু আসছে সেগুলো তুমি সামেশান করছো, সেইটা বিটা নর্মের থেকে ছোট হবে, এটাই হচ্ছে তোমার এর মাহাত্ম্য। মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা। এবার ডট প্রোডাক্টের অনেক সিগনিফিকেন্স আছে, ক্লাস 11-12 তোমরা পড়েছো, ডট প্রোডাক্ট দিয়ে কী ডিফাইন করা যায়, কি না হয় না হয় সব মোটামুটি তোমরা পড়েছো। তো এবার সেখান থেকে যদি তুমি জিনিসটা ভাবলে আরও অনেক কিছু জিনিস তুমি এখান থেকে খুঁজে পাবে, ভাবার থেকে বড় কোনো বিকল্প হয় না, বুঝতে পারলে? ম্যাথামেটিক্স ইজ জাস্ট ইমাজিনেশান। এই যে তোমরা দেখছো, এইগুলো বাস্তব অস্তিত্ব তুমি খুব মানে সহজে কিন্তু খুঁজে পাবে না, বাস্তব অস্তিত্ব খুঁজতে গেলে তোমাকে আরও অনেক ভাবতে হবে। কিন্তু আমরা এই যে এত জিনিসপত্র করছি সব কিন্তু আমাদের খাতা কলমের উপর নির্ভরশীল, এগুলোকে তুমি কি হাটে বাজারে দেখতে পাও? সচরাচর সাধারণ লোকজন দেখতে পায় না। তার মানে ম্যাথ কিন্তু পুরোপুরি ইমাজিনেশনের ওপর নির্ভর করে, বুঝতে পারলে? পুরোপুরি পিওরলি ইমাজিনেশন। এবং ম্যাথের আরেকটা মজাদার ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট একটা সাবজেক্ট। ম্যাথ তুমি অন্য যে কোনো সাবজেক্ট পড়ো তার জন্য কিন্তু তোমার ম্যাথ লাগবে, তুমি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, তার জন্য ম্যাথ লাগবে, কিন্তু ম্যাথ পড়ার জন্য তোমাকে অন্য কোনো সাবজেক্টের দরকারই পড়বে না। এটা পুরোপুরি একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানে সাবজেক্ট। এখানেই ম্যাথের গুরুত্ব আরও মানে অপরিসীম, ওকে? ঠিক আছে, তাহলে ওটা বলে দিলাম অর্থনর্মাল সেটের জন্য কি হয়। এবার আমরা আসছি অর্থগোনাল কমপ্লিমেন্ট। তাহলে হেডিং করো অর্থগোনাল কমপ্লিমেন্ট। হ্যাঁ স্যার। অর্থগোনাল, স্যার বলছি 5th সেমের পরীক্ষা স্যার কবে হয়? ওই আপাতত ধরে রাখো না, জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হয়, জানুয়ারি ধরে রাখো। আচ্ছা, অর্থগোনাল কমপ্লিমেন্ট আমি বেশি কিছু লেখাচ্ছি না, তুমি চাইলে লিখতে পারো, আর নোট তো পাঠিয়ে দিচ্ছি আমি।
হ্যাঁ স্যার, এমনি লিখছি না আমি ওটার মধ্যে। ওকে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি ডেফিনেশন কি। আমি আগের দিন যেরকম বলছিলাম, ভিটা যে কোনো একটা ইনার প্রোডাক্ট স্পেস। ভিটা ইনার প্রোডাক্ট স্পেস মানে কি, ভি এর সাথে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা আছে এরকম। ওকে, ভিটা একটা ইনার প্রোডাক্ট স্পেস মানে কি, ভি এর সাথে একটা আমাদের ইনার প্রোডাক্ট এরকম ডিফাইন করা আছে। এইটা হচ্ছে একটা ইনার প্রোডাক্ট স্পেস, যেরকম গ্রুপ বলি, বুঝতে পারলে? হ্যাঁ সেরকম এটা একটা হ্যাঁ ইনার স্যার। প্রোডাক্ট ডিফাইন করা আছে। তো এটা একটা ইনার প্রোডাক্ট স্পেস। আর এসটা একটা এনি সেট অফ ভেক্টরস ইন ভি। ভি এর যে কোনো একটা সাবসেট নিচ্ছি, ভি এর যে কোনো একটা সাবসেট আমি এস নিলাম, যে কোনো সাবসেট, যে কোনো এনি ওয়ান, ঠিক আছে, ভি এর যে কোনো সাবসেট নিলাম। তাহলে এস এর অর্থোগোনাল কমপ্লিমেন্টটাকে আমরা কেমন করে ডিফাইন করব? এস পারপেন্ডিকুলার বা এস পার্প, ঠিক আছে। এটা কেমন করে ডিফাইন করব? এটা এইরকম করে আমরা ডিফাইন করব। মানে কি, এস দেখো, ধরো ভি এই আছে, ঠিক আছে, এর মধ্যে আমি এই একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর নিলাম, ঠিক আছে। এইটা ধরো এই তিনটে ভেক্টর নিয়ে আমার এস তৈরি হয়েছে, ঠিক আছে। ভি ভেক্টর স্পেসটা অনেক বড় হতেই পারে, ভি ভেক্টর ধরো ভি ভেক্টর স্পেস, ঠিক আছে। ভি ভেক্টর স্পেসটা অনেক বড়, হোয়াট এভার মেবি, আমি তার মধ্যে তিনটে ভেক্টর নিলাম। তাহলে এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট করা হবে যারা এর সাপেক্ষে পারপেন্ডিকুলার, তাদের সেটগুলো, মানে এর সাপেক্ষে পারপেন্ডিকুলার এদিকে হবে, এই ভেক্টরটা হতে পারে, এই ভেক্টরটা হতে পারে, এই ভেক্টরটা হতে পারে, এই ভেক্টরটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারবে, এইটা হতে পারবে। দেখো আমি নিয়েছিলাম তিনটে ভেক্টর, নিয়েছিলাম তিনটে ভেক্টর, কিন্তু কতগুলো ভেক্টর পাচ্ছি কমপ্লিমেন্টে, মানে অর্থোগোনাল কমপ্লিমেন্টে? ইনফাইনাইটলি মেনি। মাথায় ঢুকেছে? সো এস সেটটা হোয়াট এভার মেবি, আমাদের প্রুফ করা যায় যে এস সেটটার এই যে পারপেন্ডিকুলার সেটা একটা সাবস্পেস ফর্ম করে। মাথায় ঢুকেছে? তাহলে এই জিনিসটা আমি খুব ভেগলি বললাম, মানে অ্যাকচুয়ালি জিনিসটা এইরকম নয়, মানে ভেক্টর সব ভেক্টর যে ছবি আঁকা যাবে এমনটা নয়, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে কী জিনিসটা। তো এটাকে লিখলে কেমন দাঁড়াবে? এটাকে লিখলে দাঁড়াবে সব সেই সমস্ত ভেক্টর আলফা বিলংস টু ভি সাজ দ্যাট, এটা সাজ দ্যাটের নোটেশন, সাজ দ্যাট আলফা ইজ পারপেন্ডিকুলার টু বি, সরি বিটা, বিটা সরি, alpha is perpendicular to beta for all beta belongs to s। বুঝতে পেরেছো? সেই সমস্ত ভি এর এলিমেন্ট যারা এস এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার। এস এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার, তার মানে কি দাঁড়ালো? এটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ডেফিনেশন কি, আমরা এইরকমভাবেও ডেফিনেশনটা দিতে পারি, এটাও কারেক্ট আর এটাও কারেক্ট। যদি আমরা এটা লিখি সাজ দ্যাট যদি আমরা এটাও লিখি, ধরো এইরকম লিখলাম যে আলফা কমা বিটা ইকুয়ালস টু 0 ফর অল বিটা বিলংস টু বি, আচ্ছা বিটা বিলংস টু এস হবে, বিটা বিলংস টু এস, এটাও কিন্তু কারেক্ট। ওকে, এটাও আমাদের কারেক্ট। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো খুব ইজিলি কিছু জিনিস। এবার আমরা ওই যে ইম্পর্টেন্ট যে থিওরিমটা এক্ষুনি বলছিলাম ওটা আমরা প্রুফ করব। তাহলে এস পারপেন্ডিকুলারটা জিনিসটা বুঝতে পেরেছো? এস পারপেন্ডিকুলার, হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার একটা থিওরি, ঠিক আছে, থিওরিম লেখো, হেডিং করো থিওরি, থিওরি। লেট এস বি এনি সেট অফ ভেক্টরস ইন অ্যান ইনার প্রোডাক্ট স্পেস ভি। তাহলে এস একটা সেট অফ ভেক্টরস কার মধ্যে আছে? একটা ইনার প্রোডাক্ট স্পেস ভি এর মধ্যে আছে। ভি এর মধ্যে একটা ইনার প্রোডাক্ট আমরা ডিফাইন করে রেখেছি, ঠিক আছে। এস এনি সেট অফ ভেক্টরস ইন অ্যান ইনার প্রোডাক্ট স্পেস ভি। তাহলে বলছে দেন প্রুভ দ্যাট then prove that prove that S perpendicular is a subspace of V। is a subspace of V, full stop। তাহলে এটা আমাদেরকে প্রুভ করতে হবে। আচ্ছা, সাবস্পেসের ডেফিনেশন কি? প্রথমত সেটাকে নন এমটি হতে হবে, রাইট? হ্যাঁ। তাহলে প্রুফ যে কোনো সাবস্পেস বলো, সাব গ্রুপ বলো, সাব রিং বলো, প্রথমে মানে নন এমটি দেখানোটা মাস্ট। তুমি যদি দেখে যাও সেটা এমটি হয়ে গেছে তাহলে সেটা প্রুফ করার কোনো মানে হয় না। ওকে, তাহলে এসটা নন এমটি সেটা দেখাতে হবে। দেখো ক্লিয়ারলি, আচ্ছা এটা অন্য কালিতে লিখি,
ক্লিয়ারলি 0, বিটা এটা নাও, এটা নিলে কি হবে 0 হবে। জিরোর সাথে যার ইনার প্রোডাক্ট নিই না কেন সে তো 0ই দেবে, তাই না? তাহলে ফর অল বিটা বিলংস টু এস এইটা হবে। তাহলে এখান থেকে কি হোল্ড করছে, এখান থেকে হোল্ড করছে যে 0 ইজ পারপেন্ডিকুলার টু বিটা ফর অল বিটা বিলংস টু এস। আর এখান থেকে কি ইমপ্লাই করবে তাহলে 0 বিলংস টু এস পারপেন্ডিকুলার। তাহলে এটা কি ইমপ্লাই করছে যে এস পারপেন্ডিকুলার ইজ নন এমটি। প্রুফ হয়ে গেল এস পারপেন্ডিকুলার ইজ নন এমটি। ওকে, তাহলে এস পারপেন্ডিকুলার ইজ নন এমটি, এটা আমরা প্রুফ করে ফেললাম। এবার এটা আমাদের প্রুফ হয়ে গেল। এবার আমরা কি প্রমাণ করব, ভেক্টর স্পেস দেখানোর আরেকটি কি কন্ডিশন, যে কোনো দুটো দেখো এগুলো এটা কি দেখো, আমরা যদি গ্রুপ নিই গ্রুপের মধ্যে অপারেশন কি থাকে, মাল্টিপ্লিকেশন থাকতে পারে, মাল্টিপ্লিকেশন মানে মোটামুটি একটা কম্পোজিশন থাকবে একটা, তাই না? হ্যাঁ, একটা কম্পোজিশন থাকবে। তো সেই তার রেসপেক্টে যদি এটা থাকে মোটামুটি তার যত রকম কম্পোজিশন সেটা যেন ওর মধ্যে এক্সিস্ট করে, সেটাই তো আমার গ্রুপের সাব গ্রুপের ডেফিনেশন। দেখো যে কোনো সাব মানে কি, এর মধ্যে যা অপারেশন আছে মানে মেন যে ধরো জিটা আছে তার মধ্যে যা অপারেশন আছে তার রেসপেক্টে এটাও আবার হয় কিনা গ্রুপ, মানে সেই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা ফর্ম করে কিনা, এটাই হচ্ছে সাব অ্যালজেব্রিক স্ট্রাকচারের ডেফিনেশন। ওকে, এবার সেটা গ্রুপের মধ্যে একরকম একটা এলিমেন্ট নিলে তারা দেখিয়ে দিই যে এ ডট বি তার মধ্যে আছে, ক্লোজার প্রপার্টি দেখিয়ে দিই বিভিন্ন রকম, তারপর এ ডট বি ইনভার্সটা দেখিয়ে দিই, এ থাকলে তার ইনভার্সটা আছে সেটা দেখাই, এরকম বিভিন্ন রকম জিনিসপত্র আমরা দেখাই হোল্ড করে। রিংয়ের ক্ষেত্রে আমরা সেই রকম দেখি, দুটো এলিমেন্ট থাকে তার সাফিসিয়েন্ট কন্ডিশন আমরা প্রুভ করেছি যে দুটো এলিমেন্ট থাকলে এ মাইনাস বিটাও তার মধ্যে আছে। তো ভেক্টর স্পেসের মধ্যে সেই কন্ডিশনটা কি, যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে তার লিনিয়ার কম্বিনেশনটা যদি ওর মধ্যে দেখিয়ে দিতে পারি তাহলে ওটা সাবস্পেস ফর্ম করে যায়। মাথায় ঢুকেছে? প্রথমে নন এমটি দেখিয়ে নেবো, নিয়ে লিনিয়ার কম্বিনেশনটা ওর মধ্যে আছে দেখাবো, এগুলো সব ছোটোবেলার জিনিস। তাহলে দেখো যে কোনো দুটো এলিমেন্ট আলফা আর বিটা তুমি বিলংস টু এস এর পারপেন্ডিকুলার থেকে নিয়ে, তাহলে তুমি কি দেখাবে অ্যান্ড যে কোনো দুটো এলিমেন্ট, কিন্তু এটা যে কোনো দুটো এলিমেন্ট, কোনো পার্টিকুলার এলিমেন্ট নয়, ঠিক আছে, যে কোনো দুটো এলিমেন্ট অ্যান্ড এবং কী নিচ্ছ, এবং এ এবং বি দুটো কার মধ্যে থেকে নিচ্ছ তুমি, এফের মধ্যে, ফিল্ডটা এফ নিলাম, সে এফটা রিয়েল ফিল্ড বা কমপ্লেক্স ফিল্ড যা খুশি, আমি জেনারেলি এফ দিয়ে ডিনোট করলাম। ওকে, এবার তাহলে কি প্রুফ করবে, প্রুফ এটা করবে যে এর লিনিয়ার কম্বিনেশন মানে এ আলফা প্লাস বি বিটা দিস বিলংস টু এস পারপেন্ডিকুলার, এটা আমাদেরকে শো করতে হবে, রাইট? এটা আমাদেরকে শো করতে হবে, রাইট? বোঝা গেল নাকি? গেল? কারণ এদের লিনিয়ার কম্বিনেশন তো এইটা, তাই না? এইটা ওর মধ্যে আছে দেখাতে হবে। এগুলো এনি যে কোনো এগুলো এনি। আচ্ছা, এটা দেখানো মানে কি, এর মধ্যে থাকার কন্ডিশন কি, ইফ অ্যান্ড অনলি কন্ডিশনটা কি? ইফ অ্যান্ড অনলি কন্ডিশন হচ্ছে এ আলফা প্লাস বি বিটা কমা ধরো গামা, এটা ইকুয়ালস টু 0 হতে হবে ফর অল গামা বিলংস টু এস। ঠিক লিখেছি? এস এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে এ পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার মানে কি, প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওর ইনার প্রোডাক্টটা কি হবে, 0 হবে। বোঝা গেল? তা সেটাই আমি লিখলাম, বুঝতে পেরেছো? তাহলে এইটা আমাদের এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? এটা আমাদের টার্গেট। তাহলে এটা প্রুফ করতে গেলে যদি আরেকটু ভাঙি, আমি এটা রাফ করছি জাস্ট, এটা আমি থিওরিমের মতো না, এটা রাফ করছি। আমাদের এখানে শুধু লিখে দেবে উই হ্যাভ টু শো এইটা, উই হ্যাভ টু শো এইটা, তাহলে দ্যাট ইজ উই হ্যাভ টু শো এটা। তাহলে এখান থেকে আমাদের কী প্রুফ করতে হবে, এবার তোমার লিনিয়ারিটি ইউজ করো, যেটা ওই ছিল, সরি ভুলে গেলাম, ইনার প্রোডাক্ট স্পেসের লিনিয়ারিটি কী ছিল, এগুলো সব ফার্স্ট কম্পোনেন্টে আছে, তার মানে সিম্পলি বেরিয়ে যাবে। সেকেন্ড কম্পোনেন্টে থাকলে কি হতো, কনজুগেট হয়ে বেরোতো, তাই তো? তার মানে ফার্স্ট কম্পোনেন্টে আছে। আচ্ছা, তার মানে এটা কি হবে বলো, তাহলে এ আলফা কমা গামা প্লাস বি প্লাস বি বিটা কমা গামা, এটা ইকুয়ালস টু 0 দেখাতে হবে ফর অল গামা বিলংস টু এস, তাই না? এটা আমাদেরকে দেখাতে হবে। অলরেডি এটা সমান 0 আমরা জানি, কারণ আলফা বিলংস টু এস পারপেন্ডিকুলার আছে, দেখো, রাইট? কি হলো বুঝতে পারলে নাকি পারলে না?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কারণ এটা তো এর মধ্যে আছে স্যার, সেটাই আমরা দেখাবো। আমরা এখান থেকে তাহলে আমরা ব্যাক ক্যালকুলেশন করলাম, এখান থেকে আমরা স্টার্ট করবো। ওকে, সেটাই আমরা করছি। তাহলে চলো এটা মুছে দিচ্ছি, এটা কী দেখাতে হবে সেটা আমরা দেখে নিলাম, ঠিক আছে। আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করে একটু দেখে নিলাম, মানে একটু চিটিং করলাম বলা যায়, ঠিক আছে। তো আমাদের এটা এর মধ্যে আছে দেখাতে হবে। তখন আমরা কোত্থেকে স্টার্ট করব? আমরা স্টার্ট করবো এখান থেকে। লেখো নাও, বা এখানে লিখে নিতে পারো উই হ্যাভ টু শো এ আলফা প্লাস বি বিটা বিলংস টু এস পাথ। পার্ট মানে পারপেন্ডিকুলার। ওকে, এটা আমাদেরকে আছে দেখাতে হবে। ওকে, বিলংস টু এস পারপেন্ডিকুলার, এটা আমাদেরকে আছে দেখাতে হবে। আচ্ছা, এখানে এবার যদি আমরা কি করি, হ্যাঁ তাহলে পারপেন্ডিকুলার আছে দেখাতে গেলে উই হ্যাভ টু শো, কোনটা আছে দেখাতে হবে? এইটা আছে দেখাতে হবে, রাইট। তার মানে এ আলফা প্লাস বি বিটা কমা গামা, এটা এখন লিখে নাও লেট গামা বিলংস টু এস, তুমি ধরে নাও গামাটা ইকুয়ালস টু এস। ওকে, এটা ইকুয়ালস টু জিরো, আরবিটারি গামা নিয়েছি, তাহলে এটা যদি জিরো দেখাতে পারি তাহলে হয়ে গেল। তাহলে এটা মানে কত? এ আলফা কমা গামা, ঠিক আছে, এ আলফা কমা গামা, তো প্রবলেম হচ্ছে, প্লাস বি বিটা কমা গামা, এটা হবে কি? তাহলে বাই ডেফিনেশন অফ লিনিয়ারিটি অফ ইনার প্রোডাক্ট, এটা তো ইনার প্রোডাক্ট লিনিয়ারিটি ডেফিনেশন, ঠিক আছে, সেটা লিখে নেবে পাশে। এটা ইকুয়ালস টু এ ইন্টু জিরো প্লাস বি ইন্টু জিরো। কেন? পাশে লেখো সিন্স, রিজনটা কী দেবে? সিন্স আলফা কমা বিটা বিলংস টু এস পারপেন্ডিকুলার, তাই না? তাহলে এখান থেকে কী হবে? সো আলফা কমা গামা এটা ইকুয়ালস টু জিরো অ্যান্ড বিটা কমা গামা দিস ইকুয়ালস টু জিরো ফর অল গামা বিলংস টু এস, রাইট। এটা হচ্ছে আমাদের এর পিছনে লজিক। তাহলে এরপর থেকে আমি একটু জায়গার অভাবে এখানে লিখছি, তাহলে এখান থেকে কী হবে? জিরো হবে এটা, তাহলে এটা ইকুয়ালস টু জিরো পেয়ে গেলাম, তাই তো? এটা ইকুয়ালস টু জিরো, এটা ইকুয়ালস টু জিরো, তাই না? আমরা পেয়ে গেলাম। এটা মুছে দিচ্ছি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখান থেকে কী প্রুফ হলো? তাহলে এখান থেকে ইমপ্লাই করলো কি? এটাই তাহলে তাহলে এখান থেকে ইমপ্লাই করলো এ আলফা প্লাস বি বিটা কমা, আচ্ছা বি বিটা ইস, এটা না লিখলেও হয়, গামা এটা ইকুয়ালস টু জিরো ফর অল গামা বিলংস টু এস, যেহেতু গামাটা আরবিটারি ধরে নিয়েছিলাম, আরবিটারি এলিমেন্ট। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে? যে আলফা প্লাস বি বিটা বিলংস টু এস পারপেন্ডিকুলার, রাইট? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, চলো আমরা নেক্সট থিওরেমে যাই। এগুলো খুব ইজি কিছু থিওরেম, মানে নিজেই যদি চেষ্টা করো হাতে কলমে করা, দেখবে নিজেই পেরে যাচ্ছে। ওকে, এমন কোনো কঠিন এখানে কিছু নেই। ওকে, আচ্ছা চলো নেক্সট। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরি, সব জায়গায় কাজেও লাগে এটা, ঠিক আছে। থিওরিমটা কি? থিওরিমটা হচ্ছে এটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে কোনো একটা সেট যদি আমি নিই, যে এটা ভেক্টর স্পেস না, সাবস্পেস নাও হতে পারে, কিন্তু এস পারপেন্ডিকুলারটা অলওয়েজ সাবস্পেস হবে। বোঝা গেল? কিন্তু এস পারপেন্ডিকুলারটা অলওয়েজ সাবস্পেস হবে। এখান থেকে আরও কিছু জিনিস প্রুভ করা যায়, যেরকম, আচ্ছা আমরা একটু পরে ওটা আসছি, এই থিওরিমটা করা হয়ে গেলে তারপর ওইটাকে খুব ভালো করে প্রুভ করতে পারবো। তাহলে লেখো থিওরিমটা লেখো। তাহলে এটা সাবস্পেস হোক আর না হোক, এটা অলওয়েজ সাবস্পেস হবে। ওকে, কিন্তু এবার কথা হচ্ছে এটা যদি বাই চান্স সাবস্পেস হয়ে যায় তাহলে নিশ্চয়ই কিছু স্পেশাল কিছু প্রপার্টি আসবে। জেনারেল নলেজ তো তাই বলছে, তাই না? এটা সাবস্পেস না হয়েও এটা দেখো এমন পাওয়ারফুল একটা কনসেপ্ট, এটা সাবস্পেস হয়ে যাচ্ছে। সাবস্পেস ফর্ম করা কিন্তু এতটা ইজি কাজ নয়, কিন্তু এটা এমন একটা পাওয়ারফুল কনসেপ্ট, দেখো এটা সাবস্পেস নয় অথচ এটা সাবস্পেস হয়ে গেল। তার মানে এখানে যদি বাই চান্স সাবস্পেস হয়ে যায় তাহলে এখানে আরও পাওয়ারফুল কিছু কন্ডিশন আসার কথা, সেটা আমরা প্রুফ করবো। যে বাই চান্স যদি ওটা সাবস্পেস হয়ে যায় তাহলে কী হবে সেটা আমরা এবার প্রুফ করবো। ওকে, চলো হেডিং করো থিওরিম। লেট ডব্লিউ বি এ সাবস্পেস হবে ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস, মানে এটা মাথায় ঢুকিয়ে রাখো, ফাইনাইট ডাইমেনশনাল। ওকে, ডব্লিউটা একটা সাবস্পেস, কার? ভি এর একটা সাবস্পেস, যেখানে ভিটা ফাইনাইট ডাইমেনশনাল, আমি এন ধরে নিলাম, এন ডাইমেনশনাল। ওকে,
ডব্লুটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ওকে, তাহলে দেন এটা প্রুফ। এবার ছোট রেজাল্টটা খুব ছোট্ট। ডব্লুটা একটা ফাইনাইট ডাইমেনশনাল সাবস্পেস অফ অ্যান ইনার প্রোডাক্ট স্পেস ভিএন। তাহলে রেজাল্টটা কী বলেছে? প্রুফ দ্যাট ভি ইকুয়ালস টু ডব্লু পারপেন্ডিকুলার ডব্লু ডিরেক্ট সাম ডব্লুর পারপেন্ডিকুলার। এইটা ডিরেক্ট সাম নিয়ে একদিন পুরো 1 ঘন্টার একটা গল্প করব, তখন বুঝতে পারবে ডিরেক্ট সাম কত পাওয়ারফুল জিনিস। ঠিক আছে, ডিরেক্ট সাম নিয়ে অনেকের ভয় টয় থাকে। ঠিক আছে, তো ডিরেক্ট সামও কিন্তু খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট। অনেক কিছু ভেক্টর স্পেসের মধ্যে এইটা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে দেখবে অনেক সুবিধা হচ্ছে। আচ্ছা, এর প্রুফটা কী হবে? তাহলে এইটা আমাদের প্রুফ করতে হবে। এইটা মানে কি? এইটা মানে ভি ইকুয়ালস টু ডব্লু প্লাস ডব্লু পারপেন্ডিকুলার অ্যান্ড ডব্লু ইন্টারসেকশন ডব্লু পারপেন্ডিকুলার ইকুয়ালস টু নাল ভেক্টর থিটা অনলি। এইটা মানে হচ্ছে এটা। দেখো, এইটা আর এইটার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা আমার এবার একটা ছোট্ট মতো প্রশ্ন, এই যে অ্যাডিশান আর এই যে অ্যাডিশান, এটা মানে কি? এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? একটা তো স্যার রিয়েল নাম্বারের অ্যাডিশন, মানে নর্মাল অ্যাডিশন। না না, এখানে রিয়েল নাম্বারের কোনো কনসেপ্ট নেই। এখানে সব ভেক্টর স্পেসের সাম করছি। মানে বুঝতে পারছো না? ডব্লুটা কোনো রিয়েল নাম্বার নয়, এটা একটা ভেক্টর স্পেস ভি। আমি কোনো একটা সাবস্পেস ডব্লু নিলাম, আমি ধরো কোনো একটা সাবস্পেস ভি নিলাম। ঠিক আছে, তাহলে ভি প্লাস ডব্লু বলতে কী বোঝায়? আচ্ছা, ভি নয়, আমি এটা আর একটা আলাদা নোটেশন দিচ্ছি। ডব্লু নিলাম আর একটা ধরো, ওইটা স্যার ডাইরেক্ট প্রোডাক্ট নয়, সরি বলছি ডাইরেক্ট সাম। এইটা মানে কি? এবং ইউ ডিরেক্ট সাম, এটা মানে কি? এইটাকে শুধু সাম বলা হয়। ঠিক আছে, এইটাকে বলা হয় সাম অফ টু সাবস্পেসেস, আর এইটাকে বলা হয় ডিরেক্ট সাম অফ টু সাবস্পেসেস। মাথায় ঢুকেছে? তো এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? সামটা ডিফাইন করা, দুটোই কিন্তু সাবস্পেস। সাম ডিফাইন করা এইরকম করে, ইউ প্লাস ভি সাজ দ্যাট ইউ বিলংস টু ইউ, ভি বিলংস, আচ্ছা ভি নয় সরি ডব্লু, এটা ডব্লু বিলংস টু ডব্লু। এইটা বুঝতে পারলে? সামটা এরকম করে ডিফাইন করা হয় এবং এটা প্রুফ করা যায় এটা একটা সাবস্পেস হবে। ওকে, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এটা তো প্রথমত কানেকশন হতেই হবে এবং আরেকটা কন্ডিশন কি? এইটা থাকতে হবে। যদি এইটা প্লাস এটা হয় তাহলে ডিরেক্ট সাম হবে। এবার এইটার মাহাত্ম্যটা কোথায়? এইটার মাহাত্ম্যটা হচ্ছে তুমি এই যে ইউ প্লাস ভি ডব্লু লিখছো না, ধরো এর মধ্যে তুমি যে কোনো একটা এলিমেন্ট নিলে, ধরো এলিমেন্ট আলফা নিলে, তাহলে আলফাটাকে এরকম সামথিং ইউ প্লাস ভি ডব্লু আকারে তুমি লিখতে পারবে, যেহেতু এটা এরকমই তো ভাবে আমরা ডিফাইন করেছি। এর মধ্যে যাই নিই না কেন দুটো সাম হিসেবে লেখা যাবে। তাহলে এইটা কিন্তু এর মানে হচ্ছে তুমি এরকমভাবে একরকমভাবেই লিখতে পারবে, মানে তুমি আরও কোনো ইউ ড্যাশ বা ডব্লু ড্যাশ পাবে না যে এরকম করে লেখা যাবে। বোঝা গেল কি আমি বলতে চাইছি? হ্যাঁ স্যার, মানে এটা ইউনিকলি এক্সপ্রেস করা যাবে, এটাই হচ্ছে মানে ডিরেক্ট সামের মানে মাহাত্ম্য বলতে পারো। ইউনিকলি এক্সপ্রেস করা যাবে। ওকে, কেন ইউনিকলি এক্সপ্রেস করা যায় তারও প্রুফটা খুবই সহজ। ওকে, প্রুফটা খুব সহজ। কেন? কারণটা বলে দিই। ধরো সাপোজ ইউ আর ভি ডিরেক্ট সাম আছে। ঠিক আছে, মানে ডিরেক্ট সামটা পরে বলছি যে কেন ইউনিকলি এক্সপ্রেস করা গেলে ওটা ফাই হবে সেটা দেখো। তাহলে আমি ধরে নিচ্ছি যে ইউ ইন্টারসেকশন ভি দুটো আছে। ঠিক আছে, এটা নট ইকুয়ালস টু ফাই। ওকে, এটা নট ইকুয়ালস টু ফাই বলছি, নট ইকুয়ালস টু থিটা, এটা নয়। তার মানে এখানে তো নন জিরো একটা ভেক্টর আছে। ঠিক আছে, ঠিক আছে, আগে আমি এটা প্রুফ করে নিই, তারপর ওইগুলো দেখা যাবে। ওকে, কারণ এটা প্রুফ করতে গেলে আমরা আসল ব্যাপার থেকে বেরিয়ে যাচ্ছি। ওকে, কারণ ওগুলো অলরেডি তোমরা জানো। ওকে, আর নয়তো এসকে মোবাইল বই খুলবে, ভালো একটা বই, খুব সহজ ভাষায় লেখা থাকে। আচ্ছা, এইটা তাহলে এর মধ্যে কোনটা প্রুফ করা সবচেয়ে ইজি বলো তো? দেখো, এইটা আমাদেরকে প্রুফ করতে হবে, তাই তো? হ্যাঁ, তার মধ্যে এটা প্রুফ করতে হবে এবং এটা প্রুফ করতে হবে, রাইট?
তাহলে এইটা প্রুফ করা ইজি নাকি এইটা প্রুফ করা ইজি? কোনটা ইজি বলে মনে হয়? মানে এক লাইনে দেখেই প্রুফ হয়ে যাবে ঝট করে, এরকম কিছু? কোনটা প্রুফ করা ইজি? ওইটা তো ইজি হবে না, যেটা গোল করে সাম মানে ডাইরেক্ট সাম যেটা রয়েছে ওইটা ইজি নয়। হ্যাঁ, সামটা দেখানো একটু প্রবলেম হতে পারে, এইটা কিন্তু ইজিলি দেখানো যাবে। কি করে? চলো দেখানো যাক। প্রথমত একটা কথা বলি, আমাদের কি বলে দিয়েছে, ডব্লুটা একটা সাবস্পেস এবং ডব্লু পারপেন্ডিকুলার একটা সাবস্পেস হয়, এটা আমরা জানি। ডব্লুটা সাবস্পেস হওয়া মানে এর মধ্যে থিটা থাকবে, আর এটাও সাবস্পেস হওয়া মানে যে কোনো সাবস্পেসের মধ্যে থিটা তো থাকবে, থিটা না হলে তো সাবস্পেস ফর্ম করবে না। ওকে, তার মানে এর মধ্যে থিটাটা অবশ্যই থাকবে। এবার আমাদের মুশকিল হচ্ছে থিটা বাদ দিয়ে যদি অন্য কেউ থাকে, সিঙ্গেলটন থিটা যদি না হয়, বুঝতে পারলে নাকি পারলে না? হ্যাঁ থিটাটা যে ওর মধ্যে থাকবে এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, থিটাটার মধ্যে থাকবে, একটা তো এটা থাকবে, কারণ সাবস্পেস তো, এর মধ্যে থিটা আছে, এর মধ্যে থিটা আছে, হ্যাঁ এর মধ্যে থিটা আছে এবং এর মধ্যেও থিটা আছে, ডব্লু পারপেন্ডিকুলার, থিটাটা থাকবে, এটা বোঝা যাচ্ছে। ওকে, প্রবলেমটা হচ্ছে থিটা বাদ দিয়ে যদি অন্য কেউ থাকে। আচ্ছা, থিটা বাদ দিয়ে যদি অন্য কেউ থাকে তাহলে প্রমাণ করতে হবে সেও থিটা, তাই না? সেও থিটা। তাহলে আমি ধরে নিচ্ছি এটা আলফা নট ইকুয়ালস টু থিটা। আচ্ছা, আলফা যে কোনো একটা এলিমেন্ট আমি ধরে নিই, ধরো তো। চলো, আলফা যে কোনো একটা এলিমেন্ট তুমি ধরে নাও। আলফা যে কোনো একটা এলিমেন্ট ধরে নিয়ে সেটাকে থিটা দেখাবো, ঠিক আছে? তোমাকে প্রমাণ করতে হবে যে বাড়িতে তুমি একা আছো, মানে কি আমি ধরে নিলাম বাড়িতে অন্য কেউ আছে, তারপর ঘুরিয়ে ফিরিয়ে প্রমাণ করে দিলাম যে সেই অন্য কেউটা তুমি। তার মানে এখান থেকে কী প্রমাণ হলো? বাড়িতে তুমি একাই আছো। বুঝতে পারলে? এখানে সেই রকম আমি একটা আরবিটারি এলিমেন্ট ধরে নিলাম, যে কোনো আরবিটারি এলিমেন্টকে আমি থিটার সাথে সেম দেখিয়ে দেবো, তাহলে প্রমাণ হয়ে যাবে এর মধ্যে শুধুমাত্র থিটাই আছে। বুঝতে পারলে? লজিক খুবই সিম্পল। তাহলে এর মধ্যে ডব্লু ইন্টারসেকশন ডব্লু পারপেন্ডিকুলার মধ্যে আছে ধরে নাও, তাহলে এখান থেকে ইমপ্লাই কী করবে, আলফা বিলংস টু ডব্লু আর আলফা বিলংস টু ডব্লু তাই না? আচ্ছা, আলফা বিলংস টু ডব্লু পারপেন্ডিকুলার আছে, তার ডেফিনেশন কি? এই আলফাটা ডব্লুর যে কোনো মেম্বারের সাথে, ডব্লুর যে কোনো মেম্বার বিটার সাথে এ করলে 0 হবে ফর অল বিটা বিলংস টু ডব্লু, কেন আলফা তো ডব্লু পারপেন্ডিকুলারে আছে। ওকে, তাহলে ডব্লু যে কোনো মেম্বারের সাথে ওই ইনার প্রোডাক্টটা 0 করবে। তাহলে মানে স্পেশালি বিটা ইকুয়ালস যদি আলফা বসিয়ে দিই, কারণ আলফাটাও ডব্লুর মধ্যে আছে, তাহলে সেটাও 0 হবে। তাহলে ইন পার্টিকুলার পুট বিটা ইকুয়ালস টু আলফা আমি পুট করছি, তাহলে আলফা কমা আলফা ইকুয়ালস টু 0। এটা ইমপ্লাই কী করবে? এটা ইমপ্লাই করবে আলফা ইকুয়ালস টু 0। এগুলো কিন্তু সব ডাবল ইমপ্লাই। এগুলো সব ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। এটা এর মধ্যে আছে ইফ অ্যান্ড অনলি ইফ, এটা ইফ অ্যান্ড, তাহলে এইটা, তাহলে এখান থেকে কী প্রমাণ হলো? আলফাটা আছে, সেখান থেকে প্রমাণ হলো এইটা। ওকে, বা এটা ডাবল ইমপ্লাই না দিলেও চলে, কারণ এখানে ডাবল ইমপ্লাই কোথাও কাজে লাগছে না, ঠিক আছে? এখানে বিটা ইকুয়ালস টু আলফা পুট করে, তাহলে আলফা ইকুয়ালস টু থিটা, তাহলে আলফা আরবিটারি এলিমেন্ট, তাকে থিটা দেখিয়ে দিলাম, তার মানে এখানে এটা কী হলো? অনলি থিটা হলো। ওকে, এটা প্রুফ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ। এটা অনেক বইতে দেখবে এক লাইনে প্রুফ করা আছে। কোনটা? এই লাইনটা ইউজ করে এক লাইনে প্রুফ করে, এই যে এই লাইনটা আছে, এই লাইনটা ইউজ করে এক লাইনে প্রুফ করে দেওয়া আছে। ওকে, সেটা কি করে দেখা যাক। বইতে কি লেখা আছে সেটা আমি একটু লিখিয়ে দিয়ে আমি আর এটা এগোবো। মাপাতে স্যার? মাপাতে ইনার প্রোডাক্টটা কমই পাবে, মাপাতে ইনার প্রোডাক্ট নেই, ঠিক আছে? ইনার প্রোডাক্ট কম আছে, নেই বলা ভুল, তো দেখতে পারো, আমার মনে হয় নেই, মাপাতে ইনার প্রোডাক্ট নেই। ইনার প্রোডাক্ট দেখতে গেলে তোমাকে ফিডব্যাক দেখতে হবে, ঠিক আছে? বা তুমি গ্যালিয়ানের বই দেখতে পারো, বা তুমি আরও অনেক বই আছে, ভালো ভালো বই আছে। তুমি তারপর একটা এনআইটি প্রফেসরের একটা ভালো লেখা বই আছে, বইটার নাম ভুলে গেলাম, জিওমেট্রি দিয়ে খুব ভালো করে ইয়েগুলো করা থাকে, বইটার নাম আমি ভুলে গেলাম গো। বইটা খুব ভালো বই, খুব সুন্দর বই, অনেক প্রবলেম আছে এবং পিডিএফও অ্যাভেলেবেল আছে বইটার, গ্রুপে পসিবলি পাঠিয়েছিলাম, দেখতে পাবো। আচ্ছা, বইতে কী করে করা আছে? অনেক বইতে এরকম খুব সিম্পলি দেওয়া থাকে যে আলফা কমা আলফা এটা ইকুয়ালস টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ আলফা ইকুয়ালস টু থিটা, এটা হবে। তাহলে এখান থেকেই বলে দেওয়া আছে যে ডব্লু ইন্টারসেকশন ডব্লু পারপেন্ডিকুলার ইকুয়ালস টু থিটা।
বুঝতে পারলে? কারণ কি আমরা ওই যে ইনটিউশনটা নিলাম যে এখানে যে কোনো একটা এলিমেন্ট আমরা নিলাম, এখানে যে কোনো একটা এলিমেন্ট না, তাদের নিজেদের সাথে ইনার প্রোডাক্ট করিয়ে দিয়েছি, সেই কারণেই এটা লিখেছি। বুঝতে পেরেছো? তো সেই কারণে আমি আগে ওটা বুঝিয়ে নিলাম যে কেন এইটা লেখা হয়েছে। এটা তোমার প্রশ্ন করতেই পারো যে এইটা কেন এরকম লেখা হয়েছে, আমি তো অন্য কিছুও লিখতে পারতাম। তো তার ইনটিউশনটা আমি আগের বারটা ওটা বলে দিলাম, ঠিক আছে? তারপর এটা বললাম যে তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে এটা এলো। অনেক বইতে এরকমও লেখা থাকে, তাকে ঘাবড়ে গেলে চলবে না। ওকে, কেন ওটা এসছে আগের বারে ওটা আমি প্রুফে দেখিয়ে দিয়েছি। এবার আমাদের প্রুফ কী বাকি আছে? এবার আমাদের প্রুফ বাকি আছে যে ভি ইকুয়ালস টু ডব্লিউ প্লাস ডব্লিউ পারপেন্ডিকুলার, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। শুধু এবার সামেশনটা প্রুফ করে দিলেই হয়ে গেল। তার মানে কি এটা প্রুফ করা মানে কি? এটা প্রুফ করা মানে আমরা ভি এর মধ্যে যদি যে কোনো একটা এলিমেন্ট ভি নিই, তাহলে দেখাতে হবে তার দরুন ডব্লুর মধ্যে থেকে একটা এলিমেন্ট আমি আলফা পাবো, আর এর মধ্যে থেকে একটা এলিমেন্ট বিটা পাবো, যাতে করে ভি ইকুয়ালস টু এইটা আকারে লেখা যাবে। তাই তো? এটাই সামেশনের ডেফিনেশন। আচ্ছা, তাহলে করা যাক, চলো। আচ্ছা, তাহলে এটা কি হবে? তাহলে তাহলে উই নাও অনলি রিকোয়ার টু শো দ্যাট ভি ইকুয়ালস টু ডব্লু প্লাস ডব্লু পারপেন্ডিকুলার, এটাই আমাদের শুধুমাত্র শো করতে বাকি আছে। তাহলে সিন্স ভি ইজ ফাইনাইট ডাইমেনশনাল, সো অলসো ডব্লু। যদি ভিটা ফাইনাইট ডাইমেনশনাল হয় তাহলে ডব্লুটাও ফাইনাইট ডাইমেনশনাল হবে। একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস মানে সাবস্পেস তো ইনফাইনাইট হতে পারে না, তাই না? ফিল্ডটা তো সেম। ওকে, since v is of finite dimensional, so w is so, and w is also finite dimensional. আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি কি এর একটা অর্থনর্মাল বেসিস ধরে নিচ্ছি। কি ধরে নেব? এর একটা অর্থনর্মাল বেসিস ধরে নেব। কি কেন ধরছি একটু পরেই বুঝতে পারবে। ইনার প্রোডাক্ট স্পেসে যদি অর্থনর্মাল বেসিস ধরে করতে পারো, দেখবো অনেক কিছু জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, কারণ অর্থনর্মাল বেসিসের কনসেপ্টটা কি? যে কোনো এলিমেন্ট তুমি নাও, তার নর্মটা 1 হবে, তার নর্মটা দেখবে 1 হবে, এবং অন্য কোনো এলিমেন্টের সাথে যদি তুমি তার প্রোডাক্ট করো, দেখবে সেটা 0 দিয়ে দেবে। এটাই হচ্ছে এর মানে, এটা করতে এরকম মজা লাগবে, দেখবে তুমি নিয়েছো, কখন অঙ্ক হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। বুঝতে পারলে? এই হচ্ছে এখানকার মজা। তাহলে এইটা এরকম ডট ডট করে আমি এর ধরো এর 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 ডাইমেনশান এন ধরে নিলাম, এর ডাইমেনশান এম ধরে নিলাম। ওকে, তাহলে এটা কত পর্যন্ত যাবে? আলফা এম পর্যন্ত যাবে, রাইট? তাহলে লেট আলফা 1 আলফা 2 আলফা এম ডট ডট আলফা এম বি অ্যান অর্থনর্মাল, আমি ও এন লিখলাম সংক্ষেপে, বি অ্যান অর্থনর্মাল বেসিস ফর ডাব্লিউ। এবং এটা আমি প্রুফ করেছি যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটকে তোমার অর্থোগোনাল সেটে ট্রান্সফার করা যাবে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস দিয়ে। আর যে কোনো অর্থোগোনাল সেটকে যদি তুমি তার নর্ম দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি হয়ে যাবে? সেখান থেকে তুমি একটা অর্থোগোনাল থেকে অর্থনর্মাল সেট পেয়ে যাবে। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কোনো ভেক্টর ফাইনাইট ডাইমেনশন ধরো ভেক্টর স্পেস এখানে আছে এই কেসে, তাহলে তার কিন্তু অর্থনর্মাল বেসিস এক্সিস্ট করবে। তাই এই যে আমরা যেটা ধরেছি এটা কিন্তু ভ্যালিড, ঠিক আছে? এটা আমরা ইনভ্যালিডকে কোনো কিছু ধরেছি এমনটা নয়, ঠিক আছে? আচ্ছা, বি অ্যান অর্থনর্মাল বেসিস ফর ডাব্লিউ, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেন কী হবে? এবার যে কোনো বিটা বিলংস টু ভি নিয়ে নিলাম, তাহলে আমাদের কী দেখাতে হবে? এই বিটাটা এর এলিমেন্টের সাহায্যে এক্সপ্রেস করা যাবে, সেটা আমাদেরকে দেখাতে হবে, রাইট? বুঝতে পারলে? বোঝা গেল নাকি গেল না? হ্যাঁ স্যার। এবার ওই যে এলিমেন্টটা আমরা কি নেব সেটা দেখো, এখানেই তুমি ওই এর অ্যাপ্লিকেশনটা পাবে, যেটা তুমি আজকেরই বলছিলাম ফার্স্ট থিওরেম দিয়ে যেটা শুরু করলাম, বেসেলস ইনইকুয়ালিটি। ওখানে বেসেলস ইনইকুয়ালিটি একটা টার্ম আমি ভেক্টর গামা ধরে নিয়েছিলাম, মনে আছে? গামা ইকুয়ালস টু কী ধরেছিলাম? বিটা মাইনাস সামেশান আই ইকুয়ালস টু 1 to m, কী ধরেছিলাম? বিটা কমা আলফা আই তার নর্মের হোল স্কোয়ার বাই আলফা আই তার নর্মের হোল স্কোয়ার ইন্টু আলফা আই, এরকম ধরেছিলাম। এখানে পসিবলি কে ধরেছিলাম, আর এটা অর্থ নর্মাল, তাই এটা হচ্ছে 1 হয়ে যাবে, রাইট? তাহলে এই জিনিসটা কেমন দেখতে লাগবে? এই জিনিসটা ঠিক এই রকম দেখতে লাগবে যে বিটা কমা আলফা আই
বিটা কমা আলফা আই, আমি আর এটা নিলাম না, আমি এইরকম নিলাম ইন্টু আলফা আই, এটা নিলাম। ঠিক আছে, বেসেলস ইনইকুয়ালিটি এইরকমই কিছু একটা ধরেছিলাম, দেখবে খাতা উল্টে, এখানে জাস্ট নর্মটা দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম এইরকম, ঠিক আছে, এইরকম ধরেছিলাম এক্স্যাক্টলি ঠিক বেসেলস ইনইকুয়ালিটি যেরকম ধরেছিলাম তার মতোই। ওকে, এইটা এবার এটা কেন ধরলাম, এটা ধরার একটাই কারণ, এই যে গামাটা এটা আমরা মানে কি বলা যায়, এই গামাটা এই ডব্লিউ এর পারপেন্ডিকুলারে আছে, এটা আমরা দেখাবো। দেখো বিটা, দেখো এখানেই হচ্ছে এর মজাটা, যে বিটা যে কোনো একটা এলিমেন্ট নিয়েছি, সেই এলিমেন্টটা দিয়ে আমরা কিন্তু একটা, বিটা যে কোনো একটা এলিমেন্ট নিয়েছিলাম, সেই এলিমেন্টটা দিয়ে আমরা ডব্লুর পারপেন্ডিকুলারে একটা এলিমেন্ট তৈরি করলাম। বুঝতে পারলে নাকি বুঝতে পারলে না? আমি তোমাকে কি বলেছি, আমি তোমাকে বেসেলস ইনইকুয়ালিটি কি বলেছি, আমি যে কোনো একটা বিটা নেব আর যে কোনো একটা অর্থনর্মাল সেট নেব, সে বিটা সম্পর্কে আমরা কিছুই জানি না, অথচ সেটা দিয়ে আমরা তার সম্পর্কে একটা জিনিস প্রেডিক্ট করে দিতে পারবো। বুঝতে পারলে কি কত পাওয়ারফুল একটা থিওরিম? এখানে দেখো সেম জিনিস আমি করছি, বিটাটা আমরা যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছিলাম, সেটা দিয়েই আমরা ডব্লুর একটা পারপেন্ডিকুলার এলিমেন্ট তৈরি করে নিলাম। বুঝতে পারলে? এইটা আমরা এবার দেখাবো। বুঝতে পারলে তাহলে থিওরিমটা কেন পাওয়ারফুল আমি বলছিলাম, এই কারণে। আচ্ছা এবার তাহলে করো, তাহলে এই গামাটা আমি ডব্লুর পারপেন্ডিকুলারে আছে দেখাবো। তাহলে কি করে দেখাবো বলো? তাহলে গামা কমা আলফা কে নাও, যে কোনো আলফা কে তুমি নাও, এটা কী হবে, তাহলে ভ্যালু পুট করো। তাহলে গামার জায়গায় তুমি ভ্যালু বসিয়েছো, তাহলে বিটা মাইনাস সামেশান আই ইকুয়ালস টু 1 to m বিটা কমা আলফা আই ডট আলফা আই, এটা গামার ভ্যালু বসিয়ে দিয়েছি, কমা তারপরে আলফা কে আছে, তাই তো, ভ্যালু পুট করেছি। আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে এর পরের লাইনে কি হবে বলো? এবার লিনিয়ারিটি ইউজ করো। লিনিয়ারিটি ইউজ করলে কী হবে দেখো, এইটা গোটাটা ফার্স্ট টার্ম আর এইটা সেকেন্ড টার্ম, ঠিক আছে, ইনার প্রোডাক্টের। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট টার্মে যারা থাকে তারা হচ্ছে লিনিয়ার, মানে এমনি, আর সেকেন্ড টার্মে যারা থাকে সেটা হচ্ছে কনজুগেট লিনিয়ার হিসেবে বেরিয়ে আসে। ওকে, তাহলে বিটা আর আলফাকে, তাহলে বিটা কমা আলফাকে এটা হবে মাইনাস, এখানে এখানে কী হবে, সামেশান আই ইকুয়ালস টু 1 to m বিটা কমা আলফা আই কমা আলফা কে। এনি প্রবলেম? এই লাইনটা থেকে এই লাইনটা বুঝতে পেরেছো? এগুলো সব আগে আমার মানে পুরো ডেভেলপ করা জিনিস, আগে আমি ডেভেলপ করে রেখেছিলাম, ঠিক আছে, মনে পড়ছে ফার্স্ট দিনের ক্লাসে আমি এগুলো এক্সপ্যান্ড করে দেখিয়েছিলাম। ওকে, আচ্ছা এখান থেকে তাহলে এটা কী লেখা যাবে, বিটা কমা আলফা কে হবে এটা। আচ্ছা এটা আমি অন্য কালি দিয়ে লিখছি, কারণ এটা লাল কালিটা এখানে আছে, দেখা মানে গুলিয়ে যাবে। এটা আমি তাহলে এই পরের লাইনটা লিখছি, এখান থেকে এর পরের লাইনটা, জাস্ট এর পরের লাইনটা আমি লিখছি, দেখো তাহলে পরের লাইনটা কী হবে, বিটা কমা আলফাকে যেমন ছিল তেমন থাকবে। ওকে, বিটা কমা আলফাকে যেমন ছিল তেমন। এবার এই লাইনটা দেখো ভালো করে, কেয়ারফুলি ফলো করো, আলফা আই কমা আলফাকে, এর মধ্যে কে ভেরিয়েবল, আইটা ভেরিয়েবল, তার মানে আইটা কোত্থেকে, আচ্ছা কেটা একটা জিনিস আমি লেখা হয়নি, এখানে পাশে ব্র্যাকেটে লিখে নেবে যে 1 less than equals to k less than equals to m। ওকে, এইটা আচ্ছা আইটা কোত্থেকে ভ্যারি করছে, আইটা 1 থেকে m পর্যন্ত ভ্যারি করছে, আর 1 থেকে m পর্যন্ত কোনো একটা পজিশানে কে আছে, মানে আইটার কোনো একটা ভ্যালু কে এর সাথে সেম হবে, তাই না? হ্যাঁ, এটা তো সামেশান তো, তার মানে এখানে আইয়ের ভ্যালু চেঞ্জ হতে হতে প্রথমে হবে আলফা 1 আলফাকে, আলফা 2 আলফাকে, আলফা 3 আলফাকে, এরকম করে আলফা 3 কমা আলফাকে, আলফা 4 কমা আলফাকে, এরকম ডট ডট করে আলফা কে মাইনাস 1 কমা আলফাকে, তারপর আলফা কে কমা আলফাকে, তারপর আলফা কে প্লাস 1 কমা আলফাকে, এরকম ডট ডট করে আলফা এম কমা আলফা কে পর্যন্ত যাবে। বুঝতে পারছো আশা করি? তো এখানে ভালো করে দেখো, এদেরকে আমি কি বলেছিলাম, অর্থ নর্মাল বেসিস, তার মানে এরা প্রত্যেকের সাথে প্রত্যেকে অর্থগোনাল এবং ননটা 1, ঠিক আছে। তাহলে অর্থগোনালিটির কন্ডিশন কি বলছে, অর্থগোনালিটির কন্ডিশন, অর্থ নর্মালিটির কন্ডিশন মনে আছে, যে একটা ভেক্টর এরা যদি অর্থ নর্মাল হয় তাহলে কি হয়,
আলফা আই কমা আলফা জে এটা ইকুয়ালস টু কী হয়ে যায়, 0 আর 1 হয়। 0টা কখন হয়, যখন আই নট ইকুয়ালস টু জে হয়, আর 1টা কখন হয়, যখন আই ইকুয়াল টু জে হয়। ঠিক আছে, মনে করে দেখো আমি প্রথম দিন যখন বলেছিলাম তখন এই ডেফিনেশনগুলো একদম ক্লিয়ার করে দিয়েছিলাম। ওকে, তো সেই জিনিসটা তাহলে এখানে তাহলে কি হবে বুঝতে পারছো কি হতে চলেছে? তাহলে দেখো এখানে এটা যেমন ছিল তেমন 1 লেস দ্যান ইকুয়ালস টু কে লেস দ্যান ইকুয়ালস টু এম যেমন ছিল তেমন। তাহলে এখান থেকে এটা কী হবে বলো? 11টা বেজে গেছে। হ্যাঁ স্যার, 11টা 1 বেজে গেছে। আচ্ছা, এটা তাহলে কী হবে, বিটা কমা আলফাকে, আর এটা আমি এইরকম লিখতে পারি মাইনাস বিটা কমা আলফাকে। বলো পারি নাকি পারি না? হ্যাঁ স্যার, এটা তো পারবো। কেন পারবো? পারলে রিজন বলতে হবে কেন পারবো। কারণ দেখো এইটা যখন আমি এক্সপ্যান্ড করব, ভালো করে ভাবো, এটা যখন এক্সপ্যান্ড করব তখন কী হয়ে যাবে, আমি এটা এক্সপ্যান্ড করে তোমাকে লিখছি। দেখো প্রথমে হবে বিটা কমা আলফা 1, তার সাথে আলফা 1 কমা আলফা কি, তাই তো? এটা ফার্স্ট টার্ম হবে। সেকেন্ড টার্ম কি হবে, প্লাস দিয়ে সেকেন্ড টার্ম কি হবে বিটা কমা আলফা 2, তারপরে কী হবে আলফা 2 কমা আলফা কি, এরকম হবে। প্লাস ডট ডট দিয়ে প্লাস বিটা কমা আলফা কে মাইনাস 1 টার্ম পর্যন্ত গেলাম। তারপরটা কী হবে আলফা কে মাইনাস 1 কমা আলফা কে হবে, প্লাস তারপর টার্মটা কী হবে বিটা কমা আলফা কে, তারপরটা আলফা কে কমা আলফা কে, তারপর টার্মটা কী হবে বিটা কমা আলফা কে প্লাস 1 কমা আলফা কে প্লাস 1 কমা আলফা কে, প্লাস ডট ডট করে একদম লাস্ট টার্মটা কী হবে বিটা কমা আলফা এম, তারপরে আলফা এম কমা আলফা কে। এই সামেশনটা এক্সপ্যান্ড করলে এক্স্যাক্টলি এইরকম দেখতে লাগবে, রাইট? এবার যেহেতু অর্থগোনাল হলে কি হয়, ইন্ডেক্সগুলো যখন এটা আলফা 1 এটা আলফা কে, আলফা আই কমা আলফা জে কী হয়, যদি আই ইকুয়াল টু জে হয় তখন 1 হয়, আর আই নট ইকুয়াল টু জে হলে তখন 0 হয়। মানে ইন্ডেক্সটা আলাদা হয়ে গেলে তখন 0, মানে এইটা 0 হয়ে যাবে, এইটা সরি এইটা নয়, এইটা 0 হবে, এইটাও 0 হবে, কিন্তু এই জায়গাটাতে দেখো 1 হবে। কারণ কি আলফা কে কমা আলফা কে আছে, আবার এই জায়গাটাতে 0 হবে। তার মানে সব টার্ম ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো আমি রেড দিয়ে মার্ক করেছি, এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে গেল, এইটাও ক্যান্সেল আউট হয়ে গেল, এইটাও ক্যান্সেল আউট হয়ে গেল, এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধুমাত্র একটা টার্ম পড়ে থাকবে, রাইট? শুধুমাত্র একটা টার্ম আমাদের হাতে পড়ে থাকবে। তো সেই কারণে ওই তাহলে এইটা কী হবে 1 হবে, আর তার সাথে কী পড়ে আছে তাহলে সেইটাই লিখে দিয়েছি। দেখো বুঝতে পারলে নাকি পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি এইটা, তাহলে এই জায়গাগুলো মুছে দিচ্ছি। দেখো কোনটা যেগুলো চলে যাবে সেগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে এই টার্মগুলো চলে যাচ্ছে, এগুলো সব চলে যাচ্ছে, চলে গিয়ে কোনটা পড়ে থাকবে বলো তো? শুধু বিটা আলফা এ আর আলফা কে আলফা কে। আচ্ছা এইটা তাহলে এই টার্মটা পড়ে থাকবে, তাই তো? রাইট। আবার আলফা কে কমা আলফা কে এটা কি জানি, এটা 1 জানি, তাহলে এর সাথে যখন 1 মাল্টিপ্লাই শুধু এই টার্মটা পড়ে থাকবে, সেটাই তো লিখেছি। দেখো ওকে, তার মানে এই গোটা সামেশনটা কাজ এইটার সাথে ইকুয়াল হয়ে গেছে, মাঝখানে মাইনাস, এটাই কাজটা কী হবে 0 হবে। এটাই হচ্ছে মেন পার্ট। বুঝতে পারলে নাকি পারলে না বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো এটা মাইনাস, তাহলে এটা ইকুয়ালস টু কী হবে, পাশে ইকুয়ালস টু 0। তার মানে আমরা কি পেলাম, তার মানে গামাটা সরি ভালো করে বোঝো এখানে কি জিনিসটা আমরা পেলাম। এই প্রোডাক্টটা আমরা 0 পেলাম, এই ইনার প্রোডাক্টটা আমরা 0 পেলাম। তার মানে এখান থেকে কি বলতে পারি, গামাটা প্রত্যেকটা দেখো এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। এবার তাহলে ওর প্রত্যেকটা এলিমেন্টের সাথে আর এটা তো অর্থগোনাল বেসিস ফর্ম করছে, বেসিসের প্রত্যেকটা এলিমেন্টের সাথে যদি পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে তারা ওই মানে বেসিসটা তো ওই গোটা সেটটাকে মানে ভেক্টর স্পেসটাকে জেনারেট করে, তাই না? তার মানে গামাটা এক্স্যাক্টলি ডব্লুর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার হবে। কারণটা কি,
আমি জিনিসটা তোমাকে রিজনটা বুঝিয়ে বলছি, তাহলে জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, এটা আমি একটু মুছে দিচ্ছি। তার মানে কি পেলাম, কারণ এই জিনিসটাই পেলাম যে এই যে গামাটা পেলাম, আচ্ছা এটা আলফা আই এটা ছিল, আমি পেলাম কি এই যে গামা সেটা আলফা কে তার সাথে পারপেন্ডিকুলার, তাই না? 0 হচ্ছে প্রত্যেকটা ফর অল কে, তাই না? ফর অল কের জন্য এটা 0 হচ্ছে। এবার এখান থেকে আমি ক্লেম করছি যে ডব্লুর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার, মানে যে কোনো একটা এলিমেন্ট যদি আমি নিই ডব্লু থেকে, সাপোজ ডব্লু একটা এলিমেন্ট নিলাম, তার সাথে যদি গামা করি তাহলে সেটাও 0 হবে। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। এটা কি করে হবে? খুব সিম্পল, ডব্লুটা তো এর এলিমেন্ট, রাইট? আর এর বেসিস কারা এইগুলো, তার মানে ডব্লু ইকুয়ালস এরকম লেখা যাবে C1 আলফা 1 C2 আলফা 2 এরকম ডট ডট করে প্লাস CM আলফা এন লেখা যাবে। এবার যদি তুমি এইটা কাজে লাগাও, এই গামা কমা ডব্লু, এটা যদি তুমি কাজে লাগাও তাহলে ডব্লুর জিনিসটা এখানে, ডব্লুটা এখানে বসিয়ে দাও, দিয়ে একটা বড় মতো টার্ম আসবে। তারপর সেখান থেকে তুমি কি করবে, সেখান থেকে তুমি লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করবে, করে ভেঙে দেবে, দিলে দেখবে ওই যে ওই তখন এক্স্যাক্টলি আগের বারে যেরকম করলাম, দেখবে প্রত্যেকটা টার্ম হচ্ছে 0 চলে আসছে। বুঝতে পারলে নাকি পারলে না? এই তো গামা, তুমি ডব্লুর মানটা বসিয়ে দাও C1 আলফা 1 প্লাস C2 আলফা 2, আমি এক্সপ্লেন করে দিচ্ছি, CM আলফা M, এটা ইকুয়ালস টু কী হবে, এটা যদি এই কথার এটা সেকেন্ড কম্পোনেন্টে আছে, সেকেন্ড কম্পোনেন্টের রেসপেক্টে এটা কি হয়ে যায়, এটা হচ্ছে কনজুগেট লিনিয়ার হয়ে যায়। তার মানে C1টার বার হিসেবে বেরো C1 বার গামা আলফা 1 প্লাস C2 বার গামা আলফা 2, বুঝতে পারলে নাকি পারলে না? প্লাস ডট ডট করে প্লাস CM বার গামা আলফা এন। এবার কি জানি, বেসিসের প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার, তার মানে এটা 0 এটা 0 এটা 0, প্রত্যেকটাতে 0, তার মানে এটা 0। তার মানে আমরা এখান থেকে কী কনক্লুশন টানতে পারলাম, যদি বেসিসের প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে ওই ভেক্টর স্পেসের যে কোনো এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের কনক্লুশন। বুঝতে পারলে নাকি পারলে না? পরের বারে আমরা এরকম প্রুফ করবো না। আমরা যদি দেখাতে চাই যে ভেক্টর স্পেসের সাথে পারপেন্ডিকুলার, তাহলে দেখিয়ে দেবো যে বেসিসের প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার। এটা যদি আমরা দেখিয়ে দিতে পারি তাহলে আর ভেক্টর স্পেসের আলাদা এলিমেন্টের সাথে চেক করতে হয় না। তাহলে এখান থেকে কী প্রমাণ হলো, এখান থেকে প্রমাণ হলো যে গামা বিলংস টু ডব্লু পারপেন্ডিকুলার। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে গামা বিলংস টু ডব্লু পারপেন্ডিকুলার হয়ে গেল, বাস। তাহলে গামা বিলংস টু ডব্লু পারপেন্ডিকুলার। আচ্ছা, এবার বিটাটা এর মধ্যে ছিল, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বিটা ইকুয়ালস টু গামা, বিটা ইকুয়ালস টু এরকম লিখতে পারি কিনা দেখো তো, সামেশন আই ইকুয়ালস টু, কীরকম চিটিংবাজি মার্কা কায়দাটা আমরা করেছি দেখো, দেখলেই বুঝতে, একদম লাস্ট পজিশনে গিয়ে বুঝতে পারবে কোথায় আমরা চিটিং করেছিলাম। দেখো এটা লিখতে পারবো, এখান থেকে যেটা আমরা ধরেছিলাম সেখান থেকেই আমরা লিখলাম, এটা লিখতে পারবো। আচ্ছা, এইটা কার এলিমেন্ট আর এইটা কার এলিমেন্ট বললেই হয়ে যাবে। দেখো ওটা তো ডাব্লিউ অর্থোগোনালের এলিমেন্ট, এটা তো ডাব্লিউ অর্থোগোনালের এলিমেন্ট, এটা কার এলিমেন্ট, ডাব্লিউর এলিমেন্ট। কেন? কারণ এগুলো তো স্কেলার, হ্যাঁ এগুলো স্কেলার, আর এগুলো কি দেখো, এগুলো কি বেসিসের এলিমেন্ট। তার মানে বেসিসের এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন, তাই তো করলাম, এটা তো বেসিস এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন, দেখো ভালো করে, তাই না? আর বেসিস এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন হবে এটা ডাব্লুর মধ্যে থাকবে। ডব্লুর বেসিস এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন যদি আমি করি তাহলে সেটা কার মধ্যে থাকবে, ডব্লুর মধ্যেই থাকবে। কি বোঝা গেল না? কি গেল না? তার মানে আমি দেখো, এটা ভি এর একটা এলিমেন্টকে, এটা ছিল ভি এর একটা এলিমেন্ট, এটা ভি এর একটা এলিমেন্টকে আমরা একটা ডব্লুর এলিমেন্ট প্লাস ডব্লু পারপেন্ডিকুলার এলিমেন্টের রেসপেক্টে আমি প্লাস করে লিখে দিলাম। বুঝতে পারলে? তাহলে এটা বিলংস টু কি হয়ে গেল, ডব্লু প্লাস ডব্লু পারপেন্ডিকুলার। ওকে, তার মানে বিটা ভি এর মধ্যে থেকে নিয়ে দেখিয়ে দিলাম যে বিটা বিলংস টু ডব্লু প্লাস ডব্লু পারপেন্ডিকুলার, এটা আমরা দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এখান থেকে এখনও কিন্তু পুরো প্রুফ হয়নি, ঠিক আছে?
তাহলে কোথায় কায়দাটা আমরা করেছি দেখতে পাচ্ছ, আমরা কিন্তু আলাদা করে আমরা খুঁজলাম না যে এর মধ্যে এলিমেন্ট খুঁজলাম না, আমরা ডাইরেক্ট এটা ধরে নিয়েছি, সেখান থেকেই আমরা লিখে দিয়েছি যা সেদিক ওদিক করে। ওকে, এই টেকনিকটা অনেক জায়গায় ইউজ করতে দেখতে পারবে, বিশেষ করে ফাংশনাল অ্যানালিসিস যখন পড়বে বা ইনার প্রোডাক্ট স্পেসেও অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করতে দেখতে পাবে। ওকে, তাহলে এইটা প্রুফ হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা একটা জিনিস দেখতে পেলাম, আচ্ছা এই এলিমেন্টটা আমাদের আর কোনো কাজে লাগবে না, তাহলে এটা মুছে দেওয়াই ভালো। তাহলে এবার আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে ভি এর যে কোনো এলিমেন্ট সেটা এর মধ্যে আছে, রাইট? তারপরে সেখান থেকে কী প্রমাণ হয়, ভি সাবসেট ইকুয়ালস টু ডব্লু প্লাস ডব্লু, সরি অ্যাডিশন প্লাস নয়, ডব্লু প্লাস ডব্লু পার, এটা ভি এর যে কোনো এলিমেন্ট এর মধ্যে আছে, তাহলে এটা দেখা যাবে। এবার অটোমেটিক্যালি ডব্লুটা কার সাবস্পেস, ভি এর সাবস্পেস, ডব্লু পারপেন্ডিকুলারটা কার সাবস্পেস, ভি এর সাবস্পেস, তাহলে এখান থেকে কী প্রমাণ হবে, ডব্লু প্লাস ডব্লু পারপেন্ডিকুলার সেটা কার সাবস্পেস, ভি এর সাবস্পেস। তাহলে এখান থেকে আর এখান থেকে দুটো জায়গা থেকে আমরা কি বলতে পারবো, দুটো জায়গা থেকে কি বলতে পারবো বলো, এটা বলতে পারবো না? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। আর আগে আমরা কি প্রুফ করে রেখেছিলাম, এইটা তাহলে আমাদের প্রুফ করা হয়ে গেল। আর আগে আমরা প্রুফ করে রেখেছিলাম যে ডব্লু ইন্টারসেকশন ডব্লু পারপেন্ডিকুলার ইকুয়ালস টু থিটা ভেক্টর অনলি। তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমরা কি পাবো, যে এই সামটা এই যে ডিরেক্ট সাম হয়ে গেল। ওকে, বোঝা গেল? ভালো বুঝেছো নাকি বোঝনি বলো? এই কনসেপ্টটা আমি এত ধরে ধরে কেন বোঝালাম, প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়েছি। কেন ধরে ধরে বোঝালাম, কারণ এই কনসেপ্টটা অনেক জায়গায় কাজে লাগবে। আরও অনেক থিওরি প্রুফ করার জন্য আমরা এই টেকনিকটাকে ইউজ করব। ওকে, ধীরে ধীরে সেটা দেখতে পাবে যে কীভাবে সেই টেকনিকটাকে ইউজ করছি। ওকে, বোঝা গেল? তার মানে আমরা কি পেলাম, তার মানে আমরা পেলাম একটা জিনিস, আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে ধরো ভি একটা ভেক্টর স্পেস, তার মধ্যে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা আছে, তাহলে ভিটাকে আমরা যে কোনো সাবস্পেসের ডিরেক্ট সাম আকারে লিখতে পারবো। মানে ভি এর মধ্যে একটা সাবস্পেস হলো ডব্লু, তার মানে ভি ইকুয়ালস টু লেখা যাবে ডব্লু প্লাস ডব্লু পারপেন্ডিকুলার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। এবং পরবর্তীকালে দেখবে যে এইটা যখন হয়ে যায় না, এইটা যখন হয়ে যায় তখন মানে এক্স্যাক্টলি এর একটা মানে পার্টিশনের মতো একটা ব্যাপার। ঠিক আছে, মানে এর যদি ধরো এন হলো, ঠিক আছে, এর হয়তো তোমার এম হলো, আর এইটা ধরো তোমার পি হলো, তাহলে এম এন প্লাস এইটার এই রিলেশনটা হোল্ড করে। মানে ডাইমেনশান, ডব্লুর ডাইমেনশান প্লাস ডব্লু পারপেন্ডিকুলার ডাইমেনশান ইকুয়ালস টু ভি এর ডাইমেনশান। ওকে, খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। ওকে, আচ্ছা নেক্সট, তাহলে এইটা এই জিনিসটা প্রুফ হয়ে গেল। এবার হেডিং করো অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ অ্যান অর্থোগোনাল কমপ্লিমেন্ট। অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ অ্যান অর্থোগোনাল কমপ্লিমেন্ট। স্যার বেশি করাবেন না স্যার, আগের একটু বাকি আছে পড়া। কোনটা বাকি আছে স্যার? আগেরও স্যার, মানে আগের নোটটা স্যার লেখা বাকি রয়েছে স্যার, বেশি দেবেন না একটু কম দেবেন? ও না, এটা আগের নোটের লাস্ট পার্টে দেখবে এই জিনিসগুলো ছবি তুলে পাঠানো আছে, বুঝতে পারলে? আগের নোটটা মানে হ্যাঁ আমি দেখেছি স্যার এইগুলো। হ্যাঁ, ওই পর্যন্তই আমি যাবো, বেশি দূর যাবো না। ঠিক আছে, হেডিং করো অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ অ্যান অর্থোগোনাল কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা কি জিনিস, মানে ডাবল কমপ্লিমেন্ট বলা যায়। ঠিক আছে, ধরো সাপোজ আমি ভি একটা ইনার প্রোডাক্ট স্পেস নিলাম, ভি একটা ইনার প্রোডাক্ট স্পেস আছে, লিখছে না কেন, ভি একটা ইনার প্রোডাক্ট স্পেস, তার মধ্যে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা আছে, ভালো কথা। এসটা যে কোনো একটা সাবস্পেস, বা এস যে কোনো একটা সাবসেট ধরে নাও, সাবস্পেস ধরতে না, সাবসেট ধরে নাও। তাহলে এস এর অর্থোগোনাল কমপ্লিমেন্টটা কি, অ্যাকচুয়ালি এটা ইকুয়ালস টু সেই সমস্ত আলফা বিলংস টু ভি, যাতে করে ডেফিনেশন বলো নিজেই পারবে, দেখো আলফা কমা বিটা ইকুয়ালস টু 0 ফর অল বিটা। এটা কার পারপেন্ডিকুলার দেখো, ভালো করে দেখো, এস এর পারপেন্ডিকুলার মানে কি, এস এর পারপেন্ডিকুলার মানে ভি এর সেই সমস্ত এলিমেন্ট আলফা সাজ দ্যাট এই যে আলফা সেটা বিটা ইকুয়ালস টু 0 ফর অল বিটা বিলংস টু এস। দেখো ভালো করে, এস এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার,
এটা হচ্ছে এস এর পারপেন্ডিকুলারের পারপেন্ডিকুলার, তার মানে বিটাটা কার মধ্যে থাকবে? এস এর পারপেন্ডিকুলারের মধ্যে থাকবে, পারপেন্ডিকুলারের মধ্যে থাকবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা তাহলে এস এর পারপেন্ডিকুলার এটা হয়ে গেল। ওকে, নেক্সট। আচ্ছা বলো তো তাহলে এস এস ডাবল পার এটা এটা তো সাবস্পেস হবে নাকি? যে কোনো সেটার জন্য সাবস্পেস হয়। ইভেন এস এস যখন আমরা নিয়েছি তাহলে এস পারপেন্ডিকুলারটা কিন্তু সাবসেট অলরেডি হয়ে গেছে, এস যে কোনো একটা সেট, কিন্তু এস পারপেন্ডিকুলার যেই নিলাম তাহলে এটা অলরেডি একটা সাবস্পেস হয়ে গেল, তার আবার পারপেন্ডিকুলার নিচ্ছি মানে অবশ্যই সাবস্পেস হবে। তাহলে আমরা কি এটা লিখতে পারি? দেখো তো, আচ্ছা এটা লিখতে পারি কিনা দেখো। পারি এটা লিখতে? হ্যাঁ স্যার। কিভাবে? এটা লেখার জন্য কি হতে হয়? আমরা ভি ইকুয়ালস টু ডব্লু ডিরেক্ট সাম ডব্লু পারপেন্ডিকুলার কখন লিখতে পারি? যখন এটা সাবস্পেস হয়। এখানে দেখো যে কোনো সেট এস, আচ্ছা যে কোনো সেট এস তার জন্য এস পারপেন্ডিকুলারটা অলওয়েজ সাবস্পেস হয়ে গেছে, তার মানে এটা লিখতে পারি। ওকে, হ্যাঁ, তাহলে এটা আমাদের লেখা যায়। তাহলে এখান থেকে তুমি আরেকটা জিনিস কি লিখতে পারো? আরেকটা জিনিস লিখতে পারো যে ডাইমেনশন অফ ভি ইকুয়ালস টু ডাইমেনশন অফ এস পার্ট প্লাস ডাইমেনশন অফ এস ডাবল পারপেন্ডিকুলার মানে পার্ট। এটা আমাদের একটা রেজাল্ট, খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট। ওকে, এটা কিন্তু সবসময় বলতে পারো, এটা যে কোনো সেটের জন্য, যে কোনো সাবসেট, সাবস্পেস হতেই হবে তার কোনো গ্যারান্টি নেই, এটা যে কোনো সাবসেটের জন্য। ওকে, যে কোনো সাবসেটের জন্য এটা হয়ে যায়। ওকে, নেক্সট এবার একটা জিনিস আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরেম প্রুফ করব। থিওরেমটা কি? এটা হচ্ছে আমাদের থিওরেম। আচ্ছা ক্লাস এবার ছেড়ে দিতে হবে কারণ বাইরে মেঘ ডাকছি, বুঝলে তো, মেশিনের ক্ষতি হবে। আচ্ছা বলেছে ভিটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস, তার একটা সাবস্পেস আছে ডাব্লু। তাহলে বলছে ডাব্লু পারপেন্ডিকুলারটা, ডাব্লু ডাবল পারপেন্ডিকুলার এটা ডাব্লু হবে। খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট, ঠিক আছে? ডাব্লু পারপেন্ডিকুলারটা ইকুয়াল টু ডাব্লু হবে, মানে কি জিনিসটা কি বলতে চাইছে? এটা যদি তুমি নাও, এটা তো ভি, তাহলে ভি ডাব্লুটা যে কোনো একটা সেট, তাহলে ডাব্লুটা মানে এরকম লেখা যেতেই পারে যে ডাব্লু পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ডাব্লু ডাবল পারপেন্ডিকুলার, রাইট? হ্যাঁ, ওকে, এইটা তাহলে এইটার পারপেন্ডিকুলার নিলে এটা হবে, আর এটার পারপেন্ডিকুলার নিলে এটা হবে, ঠিক আছে? এইটা এই এক্স্যাক্টলি এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রুফটা করব। ওকে, এই যে ছবিটা এঁকেছি এই ছবিটাকে কাজে লাগিয়ে আমি প্রুফটা করব। ওকে, এবার কথা হচ্ছে গিয়ে আমি একটা তোমাকে যে কোশ্চেন রাখছি, ডব্লুটা যদি সাবস্পেস না হয়ে যে কোনো একটা সাবসেট হয় তাহলে কি এটা হবে? ডব্লুটা যদি যে কোনো একটা সাবসেট হয় তাহলে কি এটা হবে? হবে না। এটা হবে না। কেন হবে না? খুব সিম্পল লজিক, কারণ ভালো করে শোনো, কারণ হচ্ছে ডব্লু ডাবল পারপেন্ডিকুলার এটা অলওয়েজ একটা সাবস্পেস হয়, কিন্তু এটা যদি সাবস্পেস যদি না হয় তাহলে যে কোনো একটা ভেক্টর স্পেস আর আরবিটারি স্পেস কখনো সমান হতে পারে? এটা তো সাবস্পেস, কিন্তু এটা সাবস্পেস নয়। ডব্লু পারপেন্ডিকুলার এটা তো সাবস্পেস, কিন্তু আমি কি বলেছি এটা কোনো সাবস্পেস নয়, তাহলে এটা সাবস্পেস এটা সাবস্পেস নয়, দুটো কখনো সেম হতে পারে না। বুঝতে পারলে? এটা হচ্ছে খুব সিম্পল একটা লজিক, আরও অনেক রকম হিসেবে ভাবা যেতে পারে। ওকে, এরকমভাবেও আমরা ভাবতে পারি। তাহলে এই জিনিসটাকে আমরা প্রুফ করে আজকে ছেড়ে দেবো এটা।
তাহলে এমনি একটা ইনটিউশন কি বলে, আচ্ছা এর জন্য প্রুফ কি করতে হবে, একটা ডব্লু সাবসেট ইকুয়ালস টু ডব্লু পারপেন্ডিকুলার এটা হতে পারে, আর আরেকটা কি কেস কি হতে পারে, ডব্লু ডাবল পাস সাবসেট ইকুয়ালস টু ডব্লু। এর মধ্যে কোনটা ইজি বলো তো, মানে কোনটা ইজিলি ফলো করবে? কোনটা ইজিলি ফলো করবে এর মধ্যে বলো? মানে যেসব এলিমেন্ট ডব্লুর মধ্যে আছে তারা ডব্লু পারপেন্ডিকুলার মধ্যে থাকবে, নাকি যেসব এলিমেন্ট ডব্লু পারপেন্ডিকুলারে আছে তারা ডব্লুর মধ্যে থাকবে? যেসব এলিমেন্ট ডাব্লু পারপেন্ডিকুলারের মধ্যে আছে তারা ডাব্লুর মধ্যে থাকবে। তার মানে এটা সঠিক, মানে খুব ইজিলি হয়ে যাবে, নাকি এটা ইজিলি হয়ে যাবে? সেকেন্ডটা ইজিলি হবে। সেকেন্ডটা ইজিলি হবে, কেন মনে হচ্ছে তোমার এটা? কারণ ওর মধ্যে যদি থাকে সেটা তো ডাব্লুর এলিমেন্ট হবেই, কিন্তু সব ডাব্লুর এলিমেন্ট তো আর ডাব্লু। আচ্ছা ওসব ওসব বাদ দাও, আমি একটা ইনটিউশন বলি, ঠিক আছে? ইনটিউশন বলি, তুমি ডাব্লু যে কোনো একটা সেট নিচ্ছ, তার পারপেন্ডিকুলার যদি তুমি করো তাহলে এমন একটা বিগার সেট তুমি পাচ্ছ তা নয়, সেটা একটা সাবস্পেস হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল রাখো। এটা ফাইনাইট হতেই পারে কিন্তু এটা সাবস্পেস হয়ে যাচ্ছে। তোমরা যে কোনো একটা ছোট্ট জিনিস নিলে তার বিগার জিনিসটা, যত পারপেন্ডিকুলার করবো আমরা বিগার জিনিসটা পাচ্ছি, বুঝতে পারলে? তার মানে এটা হওয়াটাই স্বাভাবিক, বুঝতে পারলে নাকি পারলে না? বুঝতে পেরেছি। ঠিক আছে, তো সেটা আমরা প্রুফ করব, দেখি কি হয়। তোমার অ্যাজাম্পশন সঠিক নাকি আমার অ্যাজাম্পশন সঠিক। আমি কি জিনিসটা বোঝাতে চাইছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ডব্লুটা তো যে কোনো একটা সেট, ঠিক আছে, এবং ডব্লু পারপেন্ডিকুলার সেটা শুধু সেট নয়, সেটা একটা সাবস্পেস, মানে সেটা খুব ভারী কিছু একটা জিনিস। ওকে, আচ্ছা ওকে, তাহলে সেটা প্রুফ করা, আমি এটা প্রুফ করার চেষ্টা করছি। আচ্ছা ধরো একটা এলিমেন্ট ডাব্লু, আমি রেড দিয়ে লিখি, এটা দিয়ে লিখি। ধরো একটা এলিমেন্ট আমি ডাব্লু নিলাম, সেটা কার মধ্যে থেকে নিলাম, ডাব্লুর মধ্যে থেকে নিলাম, ঠিক আছে? ডাব্লুর মধ্যে আছে সেটা মানে কি, এটা ইমপ্লাই করবে ডব্লু পারপেন্ডিকুলারের যে কোনো এলিমেন্ট এর সাথে জিরো হবে। ডব্লু পারপেন্ডিকুলারের ডেফিনেশন কি, এর যে কোনো এলিমেন্ট এর ডব্লুর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার, নাকি ভুল বললাম? ডব্লু পারপেন্ডিকুলারের ডেফিনেশন কি? আচ্ছা তুমি একটু ভাবো, এটা আমি একটু আকাশটা দেখে আসি, কারণ আকাশে যদি খুব বিদ্যুৎ চমকায় সিস্টেম অফ করে দিতে হবে। অলরেডি হোস্টেল হচ্ছে লাইট ঝটকাচ্ছে, আমার ইউপিএস নেই, বুঝতে পারলে? এটা হচ্ছে ভয় লাগে প্রচুর। বন্ধ করে দিন। আচ্ছা আমি এটা জাস্ট একটু বলে দিই, তুমি এটা একটু ভাববে, ঠিক আছে? আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, আমি জাস্ট বলে দিচ্ছি। এইটা কিন্তু ইজিলি ফলো করে যাবে, এটা একটু দেখবে, এইটা ইজিলি ফলো করে যাবে। ওকে, এইটাকে তোমাকে একটু কায়দা করে দেখাতে হবে। ইভেন এটা কায়দা করে না দেখিয়ে আমরা ডাইমেনশন দিয়ে দেখাবো। ওকে, আমরা দেখিয়ে দেবো যে এইটা দেখাবো, দেখিয়ে দেবো যে এর ডাইমেনশন এবং এর ডাইমেনশনটা সেম, তাহলেই দেখিয়ে দেবো যে এটা ইকুয়াল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, কেমন? এটা দেখিয়ে দিতাম, কিন্তু কি বলতো, বিদ্যুৎ চমকাচ্ছে না, ভয় লাগছে, আর যদি কারেন্টটা চলে যায় এক্ষুনি মেশিনটা ক্ষতি হবে, বুঝতে পারলে? সেটাই। ওকে ওকে, টাটা।